বিসমিল্লাহির রহমানির রাহিম। মহান রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের পথ প্রদর্শন ও সর্বাঙ্গীন কল্যাণের নিমিত্তে অসংখ্য নবী ও রাসূল পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মানব সমাজ ভুল ভ্রান্তির দিকে ধাবিত হওয়ার ফলে সারা জগৎ যখন অন্ধকার হয়ে যায়, তখন খোদার পথ প্রদর্শক ও ত্রাণকর্তা হিসাবে নবী ও রাসূলের আবির্ভাব হয়। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একজনের পর একজন নবী ও রাসূলের আগমনের হক সিলসিলা জারি থাকে। নবী রাসূল ও গণের ধারাবাহিকতা সমাপ্ত হবার পর আরম্ভ হয় বেলায়েতের সিলসিলা। ঠিক তেমনিভাবে পাক বঙ্গ ভারত তথা উপমহাদেশে হেদায়াতের ধারা অব্যাহত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোরাসানের অন্তর্গত সঞ্জর নামক গ্রামে আতায়ে রাসূল ও হিন্দল আলী হযরত খাজা গরিব এ নেওয়াজের আবির্ভাব ঘটিয়েছেন। পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে যার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণারে লিপিবদ্ধ রয়েছে, তিনি হলেন সুলতানুল হিন্দ আতায়ে রাসূল গরিবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ 1138 ইংরেজিতে 537 হিজরি মধ্য এশিয়ায় খোরাসানের অন্তর্গত সিস্তান রাজ্যের সানজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ খাজা গিয়াস উদ্দিন রহমতুল্লাহ, মাতার নাম সৈয়দা উম্মুল ওয়ারা মাহেনুর। পিতার দিকে তিনি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চতুর্দশতম এবং মাতার দিকে তিনি খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহার দ্বাদশতম বংশধর। মাতৃকুল হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও পিতৃকুল হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যাওয়ায় তিনি বংশে হাসান ও হোসাইন আওলাদে রাসূলের অন্তর্ভুক্ত হওয়ার অশেষ সৌভাগ্যের অধিকারী। তদুপরি তিনি উভয় দিকে অলিকুল সম্রাট গাউছুল আজম হযরত বড় পীরের বংশধর, পিতৃকুল ও মাতৃকুল উভয় দিক থেকে। বস্তুত এসব কারণেই তিনি আল্লাহ প্রদত্ত অলৌকিক শক্তি বলে কামালিয়াতের উচ্চতম শিখরে আরোহণ করেছিলেন। পরে সপরিবারে খোরাসান শহরে, বর্তমান আফগানিস্তান, হিজরত করেন। মাত্র 15 বৎসর বয়সে বাবা মা উভয়কেই হারান। হুজুর গরিবে নেওয়াজ পিতার সান্নিধ্যে প্রাথমিক দ্বীনী শিক্ষা অর্জন করেন। 9 বছর বয়সে তর্জমাসহ পবিত্র কুরআন শরীফ মুখস্থ করেন। অতঃপর 13 বছর পর্যন্ত পিতার সার্বিক তত্ত্বাবধানে কুরআন, হাদিস, ফিকহ, উসুল, তাফসির, আরবি সাহিত্য, ব্যাকরণ, মানতিক, হিকমত, দর্শন ইত্যাদি বিষয়ে গভীর ব্যুৎপত্তি লাভ করেন। এছাড়াও তিনি প্রখ্যাত হাদিস বেত্তা ইমামুল হারামাইন হযরত আবুল মাআলি এর নিকট শরীয়তের বিভিন্ন সুতিসূক্ষ্ম বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। সমরকন্দের প্রখ্যাত আলেম হযরত শরফুদ্দিন ও বোখারার প্রখ্যাত মুহাদ্দিস হযরত হুসামুদ্দিন রহমতুল্লাহ এর নিকট দীর্ঘ 5 বছর অধ্যয়ন করে আনুষ্ঠানিক শিক্ষার কৃতিত্বপূর্ণ পূর্ণতা অর্জন করেন। ইলমে মারেফতবাদী বিজ্ঞান ও বাইয়াত গ্রহণ পিতার ওয়ারিশ সূত্রে তিনি একটি ফলের বাগান প্রাপ্ত হন। বাগানের পরিচর্যা ও দেখাশোনা করে এর উৎপাদনে তিনি জীবিকা নির্বাহ করতেন। একদিন ওই বাগানের পরিচর্যাকালে হযরত ইব্রাহিম কান্দুজি নামে এক মাজজুব কলন্দর ওলি আল্লাহ সেখানে উপস্থিত হন। খাজা বাবা দরবেশকে তাজিমের সঙ্গে বসিয়ে তৃপ্তি সহকারে বাগানের ফল খেতে দেন। দরবেশ খুশি হয়ে নিজ ঝুলি থেকে এক টুকরো রুটি বের করে নিজ মুখে চিবিয়ে কিছুটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে খেতে বললেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ও পরম আদব ও ভক্তির সঙ্গে সাগ্রহে তা খেয়ে নিলেন। সঙ্গে সঙ্গে তাঁর মনের রাজ্য খোদাই নূরে আলোকিত হল। আল্লাহ প্রেমের প্রবল তরঙ্গে তার সব অজুদ প্লাবিত হল। এরপর আধ্যাত্মিকতার অদম্য আকর্ষণে তিনি বাগান বিক্রি করে তা আল্লাহর নামে দান করে সামান্য রাহ খরচ নিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। অভাবনীয় ও অবর্ণনীয় রুহানি আকর্ষণ নিয়ে তিনি আল্লাহর নৈকট্য লাভের অন্বেষায় নিমগ্ন হলেন। আল্লাহর ভাবে ব্যাকুল হয়ে তিনি দেশ বিদেশ ঘুরে বেড়াতে লাগলেন। বুখারা, ইরাক, নিশাপুর প্রভৃতি জায়গায় যেখানে অলি বুজুর্গ দরবেশের সন্ধান পান, সেখানেই অবস্থান নিয়ে ইলমে মারেফত অর্জনে আল্লাহর সন্ধানে সফর অব্যাহত রাখেন। এভাবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বোখারা থেকে নিশাপুরে আসেন। নিশাপুর এসে এখানকার হারুন নামক একটি ছোট শহরে সেখানে যুগশ্রেষ্ঠ অলি হযরত ওসমান হারুনির সন্ধান পান, যিনি হাজী শরীফ জিন্দানিয়ের শিষ্য ও প্রধান খলিফা। তিনি ছিলেন তৎকালীন ইলমে মারেফতের রহস্যজ্ঞানী মহান আধ্যাত্মিক তাপস।
খাজা গরিব নেওয়াজ এ মহাপুরুষের দরবারে উপস্থিত হন আর একান্ত আগ্রহে তাঁর নিকট দীক্ষা গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। গরিব নওয়াজের চেহারায় দৃষ্টি করতেই তিনি বুঝেছিলেন এ যুবককালে একজন অসাধারণ কামিল দরবেশ হয়ে উঠবেন। তাই তিনি পরম আগ্রহে তাঁকে শিষ্যত্বে কবুল করে নিলেন। অলিয়ে কামেল খাজা ওসমান হারুনি তার শিষ্যের মধ্যে বেলায়েতের ঝলক দেখতে পেয়ে খাজা মঈনুদ্দিন চিশতিকে খিলাফত প্রদান করেন। তখন থেকেই তাঁর আধ্যাত্মিক সাধনা শুরু হয়। তাঁর জীবনী গ্রন্থে জানা যায় প্রায় ২০ বছর তিনি পীরের খেদমত করে তাঁর সোহবতে থেকে নিজের আধ্যাত্মিকতার উৎকর্ষ সাধন করেন। খাজায়ে খাজেগান আপন পীর মুর্শিদের অনুমতিক্রমে জ্ঞানী, গুণী, পণ্ডিত, দার্শনিক সহ অসংখ্য অলির সাথে সাক্ষাৎ করেন। খাজা বাবা বাগদাদ শরীফে গাউছুল আজম বড়পীর হজরত আব্দুল কাদির জিলানীর সাহচর্যে ৫৭ দিন অবস্থান করেন। এ সময় গাউসে পাক খাজা বাবাকে উদ্দেশ্যে করে বলছিলেন, ইরাকের দায়িত্ব শায়েখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে আর হিন্দুস্থানের দায়িত্ব আপনাকে দেওয়া হল। একই সুসংবাদ খাজা বাবা মদিনা শরীফে অবস্থানকালে রোজায়ে আকদাস জিয়ারতকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পেয়েছিলেন। প্রিয় নবীর দরবারে খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন মক্কায়। হজ পর্ব শেষ করে মক্কা শরীফ থেকে হজরত খাজা বাবা মদিনা শরীফে আসেন এবং অতি শ্রদ্ধাভক্তি এবং নম্রতার সহিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাজার শরীফে হাজির হন। প্রত্যেক দিনের ন্যায় নামাজের জন্য মসজিদে নববীতে উপস্থিত। হঠাৎ খাদিম সাহেবকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন, মঈনুদ্দিন চিশতিকে উপস্থিত করো। হজরত খাজা গরিব এ নেওয়াজ এই শব্দ শোনা মাত্রই তিনি খাদিম সাহেবের নিকটে পৌঁছালেন। খাদিম সাহেব তাকে রোজা শরীফে পৌঁছিয়ে আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঈনউদ্দিন চিশতি উপস্থিত। এ কথা বলা মাত্রই রোজা শরীফের দরজা নিজ হতেই খুলে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোতিময় চেহারায় আবির্ভূত হয়ে এরশাদ ফরমান, হে কুতুবুল মোশায়েখ, ভিতরে এসো। হজরত খাজা বাবা আত্মহারা হয়ে রোজা শরীফের ভিতরে প্রবেশ করলেন। সেখানে নূর ও জ্যোতি দেখে তিনি বিমুগ্ধ ও বিমুহে যান। যখন খাজা বাবা এর হুশ অর্থাৎ জ্ঞান ফিরল তখন হুকুম হল, হে মঈনুদ্দিন, তুমি আমার দ্বীনের মঈন, সাহায্যকারী, আজ আমি তোমাকে হিন্দের বেলায়েত দান করলাম। তুমি হিন্দুস্থানে যাও এবং আজমির নামক স্থানে দ্বীনের প্রচার করো। খোদা তোমাকে বরকত দান করবেন। সুসমাচার শুনে পরিতৃপ্ত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। পরনেই চিন্তিত হলেন তিনি। কোথায় আজমির? বিশাল হিন্দুস্থানের কোথায় রাসূলে করিম এর নির্দেশিত আজমির? চিন্তিত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। সেই অবস্থায় তিনি দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে উপবিষ্ট। তিনি তাকে আজমির শহরের দৃশ্য দেখিয়ে দিলেন। সেই সঙ্গে দিয়ে দিলেন প্রয়োজনীয় পথ নির্দেশনা। এরপর দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে দিলেন একটি সুমিষ্ট আনার। তারপর তার জন্য দোয়া খায়ের করে যাত্রা শুরু করার নির্দেশ দিলেন। খাজা গরিবে নেওয়াজ নবীজির নির্দেশেই সুদূর আরব হতে ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর, পরে দিল্লি হয়ে আজমিরে শুভাগমন করেন। ভারতবর্ষে চলছিল তখন অত্যাচারী বিধর্মী শাসকদের কুশাসন। সঙ্গী সাথীসহ দিল্লি এসে উপস্থিত হলেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি। দিল্লির শাসক তখন হিন্দু রাজা খান্ডরাও। আজমির অধিপতি পৃথ্বীরাজের ভাই। রাজমহলের অদূরেই নির্মিত হল ফকির দরবেশদের ডেরা। নির্ভয়ে শুরু করলেন তাদের নিয়মিত ইবাদত বন্দেগী। ক্রমে ক্রমে ইসলামের আলো প্রসারিত হতে থাকল। পিতৃধর্ম ত্যাগ করে দলে দলে লোক এসে প্রবেশ করতে থাকল আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের সুবাসিত কাননে। কিন্তু গন্তব্য তো এখানে নয়, এগিয়ে যেতে হবে আরও সম্মুখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশিত সেই আজমিরের আকর্ষণ একসময় উদ্বেলিত করে তুলল খাজা মঈনুদ্দিন চিশতি এর অন্তরকে। দিল্লির কুতুব হিসেবে নির্বাচিত করলেন হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে। দিল্লির দিন প্রচার ও নৌ মুসলিমের বিরাট কাফেলার হেফাজতের দায়িত্ব হজরত কাকি রহমতুল্লাহ এর উপর।
আজমির শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হলেন খাজা রহমতুল্লাহ। সফর সঙ্গীগণন সবাই পরিশ্রান্ত। বিশ্রামের ব্যবস্থা করতেই হয়। এই সেই বেলায়াতের প্রতিশ্রুত কেন্দ্রভূমি আজমির। চারিদিকে পাহাড়, পাথর, মরুভূমি, নিকটেই বিছায়া। এখানেই বিশ্রামের জন্য উপবেশন করলেন দরবেশদের কাফেলা। স্থানটি ছিল রাজা পৃথ্বীরাজের উষ্ট্রপালের বিশ্রামস্থল। রাজার লোকেরা কিছু যেতে না যেতেই সবাইকে স্থান ত্যাগ করতে বলল। বিস্মিত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। উটের দল তো এসে পৌঁছাবে সেই সন্ধ্যাবেলায়, অথচ লোকগুলো তাদেরকে এখনই তাড়িয়ে দিতে চায়। তিনি বললেন, ঠিক আছে, আমরা চললাম, তোমাদের উটি এখানে বসে বসে বিশ্রাম করুক। সে রাতেই মুখে মুখে আগন্তুক দরবেশের আগমন সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র। সকালে মহারাজ পৃথ্বীরাজও শুনতে পেলেন এক অদ্ভুত সংবাদ। উষ্ট্রশালার কর্মচারীগণ এসে জানাল, গতকাল সন্ধ্যায় যে উটগুলো উষ্ট্রশালায় আনা হয়েছিল সবগুলো এখনো শুয়ে আছে, কিছুতেই উঠবার নাম করছে না। সঙ্গে সঙ্গে মুসলমান দরবেশ দলের ঘটনাও বর্ণিত হল রাজার কাছে। দরবেশ দলের নেতা উষ্ট্রশালা পরিত্যাগের সময় বলেছিলেন, তোমাদের উটি এখানে বসে বসে বিশ্রাম করুক। ইতিপূর্বে বৃত্তিভাবে মুসলমান ফকিরদের সম্পর্কে এরকম অনেক কথা রাজার কর্ণগোচর হয়েছিল। চিন্তিত হয়ে পড়লেন রাজা পৃথ্বীরাজ। মনে পড়ে গেল তার রাজমাতার ভবিষ্যৎবাণীর কথা। তিনি বলেছিলেন, এক মুসলমান ফকিরের অভিসম্পাতেই পৃথ্বীরাজের রাজ্য ধ্বংস হবে। একই তবে সেই ফকির। সম্ভবত এই ফকিরের কথাতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মচারীদেরকে ফকিরদের কাছে মাফ চাওয়ার জন্য নির্দেশ দিলেন রাজা। রাজ আদেশ পালন করল শ্রমিকেরা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, যাও, এ অবস্থা আর থাকবে না। উটশালায় ফিরে এসে বিস্ময়ের সঙ্গে সবাই বলা শুরু করল, উটগুলো স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে। ফকিরের কেরামতি দেখে সবাই অবাক হয়ে গেল। কৌতূহল নিবারণের জন্য লোকজন যাতায়াত শুরু করে দিল হযরত খাজার আস্তানায়। তার পবিত্র চেহারা আর তার সাথীদের প্রাণ খোলা মধুর চরিত্রের প্রভাবে সম্মোহিত হতে লাগল আজমিরবাসী। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এর সোহবতের সাক্ষাৎ বরকতে তাদের অন্তরের অন্ধকার দূর হতে লাগল। জেগে উঠল আজমিরের সত্যান্বেষী জনতা। কিন্তু আতঙ্কিত হল পুরোহিতরা, শোষক বর্ণবাদী হিন্দু সমাজ। ভীত হল হিংস্র রাজ পুরুষগণ এবং সামন্তবাদী সম্রাট। ইসলাম বিদ্বেষী লোকজন রাজ দরবারে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সহচরদের বিরুদ্ধে অভিযোগ করল। অভিযোগ শুনে ক্রুদ্ধ হয়ে উঠলেন রাজা পৃথ্বীরাজ। অহংকারের নিচে চাপা পড়ে গেল মায়ের সদুপদেশ বাণী। রাজা একদল সৈন্যকে আদেশ দিলেন ফকির দরবেশ দলকে এখনই রাজ্য থেকে বিতাড়িত করতে। রাজার আদেশ পেয়ে শুরু হল অভিযান। কিন্তু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি নির্বিকার। আল্লাহ পাকের সাহায্য কামনা করলেন তিনি। সাথে সাথেই আক্রমণকারীদের কেউ হল অন্ধ, কারো শরীর হল নিঃসার, কেউ হল ভূতলশায়ী। নিরুপায় হয়ে পায়ে পড়ে মাফ প্রার্থনা করল তারা। দয়ার সাগর গরিবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি মাফ করে দিলেন সবাইকে। রাজা পৃথ্বীরাজ ভেবে কুল পান না কি করবেন তিনি। সমরাস্ত্র, সুসজ্জিত সৈন্যদল কোনো কিছুই যে আর কাজে আসছে না। এক দুরাগত ফকিরের নিকট পরাজয় বরণ করতে হবে তাকে। ঐশ্বরিক মতাধর এই ফকিরের আনুগত্য স্বীকার করবেন নাকি তাকে বিতাড়নের প্রচেষ্টা অব্যাহত রাখবেন? এ কি বিস্ময়কর সংকট! চুপ করে থাকলেও বিপদ, বিরুদ্ধাচরণ করলেও সমস্যা। এদিকে দলে দলে লোকজন গ্রহণ করছে ফকিরের প্রচারিত ধর্ম ইসলাম। রাজা ভেবে চিনতে ঠিক করলেন, হিন্দু ধর্মের আধ্যাত্মিক সিদ্ধ পুরুষদের দ্বারা প্রতিরোধ করতে হবে ফকিরকে। তাই সিদ্ধ পুরুষ বলে খ্যাত রামদেও কে অনুরোধ করলেন তার যোগমন্ত্র বলে এই জবন ফকিরকে বিতাড়িত করতে। রামদেও রাজি হলেন। তার দীর্ঘ সাধনালব্ধ শক্তিতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতিকে পরাস্ত করার বাসনায় হাজির হলেন হযরতের দরবারে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তখন ছিলেন ধ্যানমগ্ন। কিছুক্ষণ পর চোখ খুললেন হযরত। দৃষ্টিপাত করলেন রামদেও খাজা মঈনুদ্দিন চিশতি এর জ্যোতিময় চেহারার দিকে।
মুগ্ধ হয়ে গেলেন রামদেও। তার অলৌকিক শক্তি মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল। অন্ধকারে আলো জ্বললে মুহূর্তেই যেমন করে অন্ধকার অপসারিত হয়। হযরত খাজার কদম মুবারকে লুটিয়ে পড়লেন রামদেও। স্বীকার করলেন ইসলাম। খাজা মঈনুদ্দিন চিশতি তার নাম রাখলেন মোহাম্মদ সাদি। রামদেও এর ইসলাম গ্রহণের সংবাদ শুনে রাজা ক্ষোভে দুঃখে অস্থির হয়ে উঠলেন। কিন্তু বিদুষী মায়ের উপযুপরি উপদেশের কথা স্মরণ করে বাধ্য হয়ে সংযত হলেন রাজা। কিন্তু কিছুদিন পরই দেখা দিল আরেক বিপদ। পরিশ্রান্ত কাফেলা আবার এগিয়ে চলল সামনের দিকে। অদূরে আনা সাগর। সাগর তো নয়, একটি বিশাল হ্রদ। লোকে বলে আনা সাগর। আনা সাগরের পাড় ঘেঁষে অজস্র মন্দির। আনা সাগরের পানি শুধুমাত্র উচ্চ বর্ণের হিন্দু এবং পুরোহিত সম্প্রদায় ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারত না। নিম্ন বর্ণের হিন্দুরা এটা তাদের ধর্মীয় বিধান বলে মনে করত। কিন্তু মুসলমানরা কি আর বর্ণভেদের ধার ধারে? একদিন আনা সাগরে অজু করতে গেলেন হযরত খাজার একজন সাগরের। পুরোহিতরা অপমান করে তাড়িয়ে দিল তাঁকে। সাগরের সমস্ত ঘটনা বর্ণনা করলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে। তখন তিনি হযরত খাজা মুহাম্মদ সাদিকে আনা সাগর থেকে এক ঘটি পানি আনার নির্দেশ দিলেন। নির্দেশ মতো মুহাম্মদ সাদি আনা সাগর থেকে এক ঘটি পানি আনতেই দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। কোথায় সাগর? সব পানি তা শুকিয়ে গিয়েছে একেবারে। এই অলৌকিক ঘটনা রাজাকে জানালো প্রজারা। বিব্রত বোধ করল রাজা। রাজা বাধ্য হয়ে আবারও তাদের প্রজাদের দুর্ব্যবহারের জন্য ফকিরের কাছে মাফ চাইতে নির্দেশ দিলেন। প্রমাদ গুনলেন পুরোহিত সম্প্রদায়। কিন্তু উপায়ান্তর না দেখে তারা খাজা মঈনুদ্দিন চিশতি এর কাছে গিয়ে মাপ ভিক্ষা করলেন। মানুষের দুর্দশা দেখে ও পুরোহিতদের মার পরিপ্রেক্ষিত মুহাম্মদ সাদিকে পুনরায় ঘটিতে ভরা পানি আনা সাগরে ঢেলে দিতে নির্দেশ দিলেন। নির্দেশ পালিত হল। ঘটির পানি ঢেলে দেয়ার সাথে সাথেই ভরে গেল বিশাল হ্রদ আনা সাগর। এই অলৌকিক ঘটনার পর বহু লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল খাজা মঈনুদ্দিন চিশতি এর হাত ধরে। পৃথ্বীরাজ ভেবে পান না কি করে এ মুসলমান ফকিরকে প্রতিহত করা যায়। কেউ কেউ রাজাকে বুদ্ধি দিলেন বিখ্যাত ঐন্দ্রজালিক অজয় পালকে দিয়ে কিছু করা যায় কিনা। রাজা তাকেই ডেকে পাঠালেন এবং রাজকীয় পুরস্কারের প্রস্তাব করলেন। অজয় পাল তার সর্বশক্তি দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতিকে ঘায়েল করার চেষ্টা করলেন। অজয় পালও তার ভুল বুঝতে পেরে তার সঙ্গী সাথীসহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি অজয় পালের নাম রাখলেন আব্দুল্লাহ বিয়াবানী। এ সংবাদ শুনে মুচড়ে পড়লেন রাজা। নিজ রাজ্যও হারাবার কথা চিন্তা করে সংঘর্ষের পথ অবলম্বন করলেন। রাজদরবারের একজন কর্মচারী ছিলেন মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি এর একান্ত অনুরক্ত। সেই কর্মচারীর উপর ক্ষিপ্ত হয়ে উঠলেন রাজা। খাজা মঈনুদ্দিন চিশতি এর কাছে বারবার হেনস্ত হবার সমস্ত ক্ষোভ যেন গিয়ে পড়ল তার উপর। মুসলমান কর্মচারী সমস্ত দুঃখের কথা খাজা মঈনুদ্দিন চিশতি এর কাছে বর্ণনা করার পর খাজাকে অনুরোধ করলেন তার জন্য রাজার কাছে একটি সুপারিশ পত্র পাঠাতে। খাজা মঈনুদ্দিন চিশতি একান্ত বিনয় ও নম্রতার সাথে সেই কর্মচারীর পক্ষে একটি সুপারিশ পত্র পাঠালেন। সেই সঙ্গে রাজাকে জানালেন ইসলাম গ্রহণের একান্ত আহ্বান। চিঠি পেয়ে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন পৃথ্বীরাজ। মুসলমান কর্মচারীকে চাকরিচ্যুত করলেন রাজা। সেই সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি এর বিরুদ্ধে উচ্চারণ করলেন অশালীন বক্তব্য। সংবাদ শুনে খাজা মঈনুদ্দিন চিশতি এর প্রেমময় অন্তরেও প্রজ্বলিত হল রুদ্র রসের আগুন। তিনি এক টুকরা কাগজে লিখে পাঠালেন রাজা পৃথ্বীরাজকে, আমি তোমাকে তোমার জীবিত অবস্থাতেই মুসলিম সেনাদের হাতে সুপর্দ করলাম। সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি রহমতুল্লাহ এর স্বপ্ন ইতপূর্বে দুইবার হিন্দুস্থান আক্রমণ করেও সফল হতে পারেননি সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। তিনি স্বপ্নে দেখলেন শ্বেত শুভ্র বস্ত্রাবৃত এক জ্যোতিময় মহাপুরুষ তাকে লক্ষ্য করে বললেন, যাও, তোমাকে আমি হিন্দুস্থানের শাসনমতা দান করলাম। এসব স্বপ্ন দেখে সুলতান মনস্থির করলেন হিন্দুস্থান অভিযান শুরু করার। 588 হিজরি সালে সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি তার বিশাল সেনাবাহিনী নিয়ে হিন্দুস্থান অভিমুখে রওনা হলেন।
এই বাহিনীর প্রধান সেনাপতি কুতুবউদ্দিন আইবেক। তারায়না প্রান্তরে দুই বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হল। মুসলমানদের প্রচণ্ড আক্রমণের সামনে ছত্রভঙ্গ হয়ে গেল পৌত্তলিক সৈন্যবাহিনী। তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সেনাপতি খান্ডেরাও। রাজা পৃথ্বীরাজও সরস্বতী নদীর তীর ধরে পালাবার চেষ্টা করার সময় মুসলমানদের সৈন্যদের হাতে বন্দী হল। শেষ অবধি নিহত হল রাজা। 588 হিজরি সালে ভয়াবহ এ যুদ্ধে সুলতান শাহাবুদ্দিন ঘুরি বিজয় লাভ করলেন। আরও সামনে এগিয়ে চলল ঘুরির বাহিনী। এরপর সহজেই এক এক করে সরস্বতী, সামানা ও হাসিসহ অধিকৃত হল দিল্লি। সুলতান দিল্লির দায়িত্ব দিলেন কুতুবউদ্দিন আইবেককে। তারপর সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি এগিয়ে চললেন আজমিরের দিকে। তাঁর এই অপ্রতিরুদ্ধ অগ্রাভিযানের সামনে অবনত হল যুদ্ধে নিহত হিন্দু রাজাদের পুত্রগণ। দেউল নামক স্থানে সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করল রাজপুত্রগণ। মুসলিম শাসনের প্রতি তাদের আনুগত্যের বিনিময়ে সম্রাট তাদেরকে দান করলেন বিভিন্ন রাজ্যের জায়গিদার। সুলতান এগিয়ে চললেন আজমিরের দিকে। এদিকে আজমিরে ক্রমাগত বেড়েই চলছে খাজা মঈনুদ্দিন চিশতি এর কাফেলা। ইসলাম কবুলকারীদের সংখ্যা এখন লক্ষ লক্ষ। শুধু আজমিরে নয়, এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর জামাত এখন ছড়িয়ে পড়েছে হিন্দুস্থানের কণায় কণায়। দর্শনার্থীদের ভিড় সব সময় লেগেই থাকে। সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি অবশেষে আজমির এসে পৌঁছালেন। তখন সন্ধ্যা আসন্ন। সূর্যাস্ত হওয়ার পর সচকিত হয়ে উঠলেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। দূরে কথায় আজানের ধ্বনি শোনা যায়। সেদিকে এগিয়ে যেতেই তিনি দেখলেন একদল নুরানি লোক হাত বেঁধে দাঁড়িয়েছেন। দরবেশদের জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন সুলতান। সালাত শেষে জামাতের ইমামের মুখের দিকে তাকিয়েই চমকে উঠলেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। এই তো সেই জ্যোতিময় মহাপুরুষ, স্বপ্নে যিনি জানিয়েছেন হিন্দুস্থান বিজয়ের সুসংবাদ। সুলতান শ্রদ্ধাভরে পরিচিত হলেন হযরত খাজার সাথে। সুলতান হযরতের মুবারক হাতে বায়াত গ্রহণ করে তার সহবতে 3 দিন অতিবাহিত করে স্বদেশ প্রত্যাবর্তন করলেন। তার প্রতিনিধি হিসেবে দিল্লিতে রেখে গেলেন কুতুবউদ্দিন আইবেককে। তিনিও বায়াত গ্রহণ করলেন খাজার প্রতিনিধি খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ এর হাতে। এরপর কুতুবউদ্দিন আইবেক ক্রমে ক্রমে প্রসারিত করলেন মুসলিম রাজ্যের সীমানা। কনৌজ, বানারস সহ আরও বহু স্থানে উড়িয়ে দিলেন ইসলামের বিজয় পতাকা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি 633 হিজরির 5 রজব দিবাগত রাত অর্থাৎ 6 রজব সুবহে সাদেকের সময় ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 97 বছর। ওফাতের সাথে সাথে তার পবিত্র কপাল শরীফ স্পষ্টভাবে আরবিতে স্বর্ণজল নুরানি অরে লিখা হয়ে যায়, হাজা হাবিবুল্লাহ মা তাফি হুব্বিল্লাহ, অর্থাৎ ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর মোহব্বত তিনি লাভ করেছেন। গরিবে নেওয়াজের বড় সাহেবজাদা হযরত খাজা ফখরুদ্দিন চিশতি তার নামাজে জানাজায় ইমামতি করেন। জীবনের শেষ পর্যায়ে তিনি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খিলাফতের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন।